হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমার ছেলের জন্মদিন, সেজন্য আমি এই দেখো পায়েস বানাচ্ছিলাম। প্রথমে একটা পাত্রে আমি অল্প ঘি নিয়েছিলাম। ঘিটি গরম হওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু। এ দেখো কাজু বাদাম দিয়ে দিয়েছি। কাজুগুলো আমার গোটাই আছে, আমি প্রথমে ভাঙিয়ে নিই। এই ভাজা হয়ে যাবার পরে আমি কাজুগুলোকে ভেঙে নিয়েছিলাম। কাজুগুলো হালকা ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে নেব। এই দেখো ভাজা প্রায় হয়ে গেছে। তোমরা নিজেরাই দেখলেই বুঝতে পারবে ভাজা হয়ে গেলে। এই দেখো ভাজা হয়ে গেলে তুলে নেবে। এবার ওই পাত্রের মধ্যেই আমি দুধ দিয়ে দেব। আমি দুধ দিয়েছিলাম 3 প্যাকেট। এই দেখো 1 প্যাকেট আমি ঢালছি, আর এখন ওই দেখো 2 প্যাকেট পাশে নামানো আছে। এই দেখো পুরো দুধটাই আমার দেওয়া হয়ে গেছে। এবার দুধের সাথে মিশিয়ে নেব 4টে এলাচ আর 2টো তেজপাতা। আর এখানে আমার 150 গ্রামের মতো চাল নিয়েছিলাম। চালের সাথে একটু ঘি মিশিয়ে নেবে, তাহলে কি হয়, পায়েসটার স্বাদটাও খুব সুন্দর হয়। আর চালটা দেওয়ার পর দোলা পাকিয়ে যায় না। মানে এক এক জায়গায় অনেক সময়তে গোল গোল একসাথে মিলিয়ে জমাট বেঁধে যায়, সেটা হবে না। এই জন্য এটা ঘিটা একটু দিয়ে দিলে বেশ ভালো হয়। আর আমি একটা আমুল দুধের প্যাকেটও কিনেছিলাম, সেটা একটা বাটি ঢেলেছিলাম। দুধটা যখন যা দেখলাম হালকা গরম হয়েছে, ওই আমুল দুধের সাথে একটু মিশিয়ে নেব। এই দেখো এবার চালটা আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো। এইদিকে কিচমিচগুলোকে আমি একটা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। এই দুধটা যদি পায়েসে তুমি মেশাও না, পায়েসের স্বাদটা যেন আরও সুন্দর হয়ে যায়। আর তুমি কন্টিনিউ পায়েস করার সময় এটা নেড়ে যেতে হবে, নইলে কিন্তু মানে তলে ধরে যাবে পুরো। তোমরা কে কীরকমভাবে পায়েস বানাও একটু জানাবে আমাকে। আমি তো এরকমই বানাই। যেমন পনির বানানোর সময় আমার একটা বান্ধবী বলেছিল, ও একটা রকম বলে দিয়েছিল যে পনিরটা এইভাবে বানাবে, খুব তাড়াতাড়ি হয়। যেমন নতুন শিখলাম ওর কাছ থেকে, ঠিক সেরকমভাবে তোমরা যে যে